আজকে এঁচোড় রান্নাটা সম্পূর্ণ নিরামিষভাবে করব। চলো তোমাদের দেখাই কিভাবে কি করছি। তোমরাও করো নিরামিষ এঁচোড় রান্না, তা আমি কিভাবে করছি সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করছি। সেটা দেখে নাও যে আমি কিভাবে করছি। সম্পূর্ণ এঁচোড় রান্নাটা নিরামিষ, দেখলে আশা করি তোমাদের ভালো লাগবে। তা চলো দেখাই কিভাবে কি করছি। এঁচোড়টাকে আমি নুন হলুদ দিয়ে আলু আর এঁচোড় আমি সেদ্ধ করে রেখেছি। এইবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তার সাথে আমি একটু দিয়ে দেবো বাটার 1 চামচে বাটার দিয়ে দিলাম। বাটারটা একটুখানি নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমি দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 3টে এলাচ, একটা দারচিনি আর 2টো লবঙ্গ। এলাচগুলো একটু ফাটিয়ে দিয়েছি, তাহলে গন্ধটা ভালো বেরোবে। এবার একটুখানি এটা নাড়াচাড়া করে নিই। গোটা গরম মশলাটা আর শুকনো লঙ্কাটা একটু নেড়ে চেড়ে তারপরে আমি আলু আর এঁচোড়টাকে ভেজে নেব লাল লাল করে। আর মশলা বাটিতে দেখো গুলে রেখেছি। এখানে 3টে টমেটো দিয়েছি আমি গ্রেট করে, আদা গ্রেট করে দিয়েছি, তার সঙ্গে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আমি দিইনি, নুন হলুদ মিষ্টি কাঁচা লঙ্কা পেস্ট, শুকনো লঙ্কার অল্প গুঁড়ো দিয়েছি, আর সস দিয়েছি টমেটো সস। এবার আমার এটা নাড়া হয়ে গেছে। এবার আমি এঁচোড়ের আলুটা দিয়ে দিচ্ছি ভাজার জন্য। এঁচোড়ের আলুটাকে লাল লাল করে ভেজে নিয়ে ফিরে আসছি পরবর্তী রান্না। আমার ভাজা হয়ে গেছে আলু আর এঁচোড়টা। এবার আমি মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে এবার ভালোভাবে কষাবো। মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। এবার গ্যাসটাকে বাড়িয়ে দিলাম। এবার মশলার সাথে আলু আর এঁচোড়টাকে ভালোভাবে কষাবো, কষিয়ে তারপরে জল দেবো। লাস্টে গ্যাস অফ করে ঘি গরম মশলা সব দেবো। গরম মশলা দেবো না, বিরিয়ানি মশলাটা দেবো। ভালো করে কষিয়ে নিই মশলা দিয়ে আলু এঁচোড়টা। ফিরে আসছি পরবর্তী স্টেপে। আমার কষানো হয়ে গেছে আলু এঁচোড় মশলার সাথে। এবার আমি জলটা দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দেবো কড়াইটাকে। আমার আজকের নিরামিষ এঁচোড় রান্নাটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিও যদি ভালো লাগে। এবার ঢেকে দিলাম কড়াইটা। ফিরে আসছি পরবর্তী স্টেপে। দেখো এঁচোড়টা ফুটে উঠেছে আর আলু এঁচোড় সব সেদ্ধ হয়ে গেছে। এই দেখো এঁচোড় সেদ্ধ হয়ে গেছে। এই দেখো আলুও সেদ্ধ হয়ে গেছে, এঁচোড় আলু সবই সেদ্ধ হয়ে গেছে। আর একটু ঝোলটা শুকাবে, তারপরে আমি গ্যাসটাকে অফ করে দেবো। তারপরে দেখো ম্যাগি মশলা রেখেছি, ম্যাগি মশলা দেব। এদিকে বিরিয়ানি মশলা আর ঘি সব দিয়ে তারপরে নামাবো কাশিতে। গ্যাসটাকে অফ করে নিয়ে তারপরে এগুলো দেবো। আজ তাহলে এই পর্যন্ত। কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর আমার আজকের নিরামিষ এঁচোড় রান্নাটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা।
আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে বেশি বেশি করে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, টাটা, বাই বাই।